ধন্যবাদ সকল বন্ধুদের। তো বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। প্রতিদিনের মতন আজকে আবার একটি নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হলাম। আজকে আলোচনা করব, এত সময় ভিডিওর থাম্বনেল থেকে বুঝতে পেরেছেন, সিংহ রাশি নিয়ে। হ্যাঁ, সিংহ রাশিদের ব্যক্তি যারা আছেন সিংহ রাশির, তাদের জন্য অত্যন্ত, ওই যে হেডলাইনে বললাম লেখা আছে সুখবর। হ্যাঁ, সুখবরই পাবেন আপনারা, কিন্তু বিস্তারিত কথাগুলি শুনতে হবে আপনাদের। আলোচনাগুলি যদি আপনারা না শুনেন, আপনারা বুঝতে পারবেন না যে আপনাদের সুখবর কিভাবে আমি দেব, কখন কিভাবে আপনারা এই কার্যক্রমগুলি পালন করবেন। তো সেই ক্ষেত্রে বন্ধুরা, আমি সর্বক্ষণে আপনাদেরকে বলে থাকি, যতটা ভিডিওতে আমি দিয়েছি, প্রত্যেক ভিডিওতে বলেছি যে আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল। আমার এই চ্যানেলের সাথে যদি আপনি যুক্ত থাকেন, আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে ভালো একজন কবিরাজ হতে পারবেন, মানব কল্যাণের জন্য আপনি কাজ করতে পারবেন। যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। আমার এই চ্যানেলে তন্ত্রমন্ত্র, গাছগাছায় রোগমুক্তি, বিভিন্ন ধরনের টোটকা, বশীকরণ, বিদ্বেষণ শুরু করে সব ধরনের ভিডিও আপলোড করে থাকি। তাই আমার চ্যানেলের সাথে আপনি যুক্ত থাকলে আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে আপনি ভালো একজন কবিরাজ হতে পারবেন। ধন্যবাদ সবাইকে। তো বন্ধুরা, আজকে যে বিষয়টা আলোচনা করব, এই সিংহ রাশি, যারা সিংহ রাশির জাতক জাতিকা, প্রথমত যে বিষয় সিংহ রাশির, আমি কিন্তু সঠিক বিষয়টা বলবো, মাঝে কোনো অংশ বলবো না। আপনাকে যদি সঠিক বিষয় আমি ক্লিয়ার ভাবে না বলি, আপনি এক সময় বলবেন যে গুরুজি আপনাকে অল্প কথা বললেন, এটা তো মিলল না, এটা হইলো। তাই আমি পুনরায় কথা বলার চেষ্টা করব, মনোযোগ দিয়ে কথাগুলো আপনারা শুনলেন। সিংহ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের উদ্দেশ্য বলছি কথাগুলি। আমি বলেছি আজকে আমি অন্যভাবে আলোচনা করব, ঠিক আছে? তো বছরের যে ব্যাপার, এই যে বছর 2025 সাল, এই 25 সালের যে হিসাবটা, এই 25 সালে সিংহ রাশির যে পরিস্থিতিগুলি হবে, এই 25 সালে সিংহ রাশি কি অবস্থায় থাকবেন, কি তাদের 25 সালে তারা সিংহ রাশির জাতক জাতিকারা কি সুফল পেতে পারেন, সেই ক্ষেত্রে আলোচনা করব। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, টেনে টুনে স্কিপ করবেন না, সঠিকভাবে দেখেন, অবশ্যই বুঝতে পারবেন। তো এই যে 25 সালে আপনারা সিংহ রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের উদ্দেশ্যে যে বিষয়গুলি বলবো, সেটি হলো, আপনারা কেহই প্রথম যে বিষয়টা, সেটি হলো, দেখেন, একটু শুনলে খারাপ লাগবে, কিন্তু ভালো কথা আছে, এটাই বলতে হবে। আমি কিন্তু পুরো বলবো, ভালোটা বলবো, মন্দটা বলবো না, সেটা না। যেমন দেখা গেছে কি, এই বছর শুরুতে, বছরের পহেলা, যেমন জানুয়ারি মাস শুরু হয়েছে, বছরের পহেলা আপনার যেমন কিছু গ্যাঞ্জাম হতে পারে মানুষের সাথে, বড় ধরনের কিছু একটা ঘাত প্রতিঘাত, এরকম কিছু একটা হতে পারে। কারণ হলো কি, আপনার যে শনি, উনি সপ্তমে অবস্থান করছে, আপনার রাশির সপ্তম ঘরে শনি অবস্থান করছে। তো বন্ধুরা, সেই ক্ষেত্রে মনে করেন আপনার সংসারেও কিছু সমস্যা হতে পারে, তর্ক বিতর্ক, বিভিন্ন ধরনের একটু সমস্যা সংসারে হতে পারে। আবার দেখা গেছে বছরের পহেলার দিক দিয়ে হিসেবগুলি, আবার পিতামাতা যাদের আছে, পিতামাতার প্রতি কিছুটা সমস্যা দেখা দিবে, কেননা শ্রদ্ধা ভক্তি অনেকটা, একটু শরীরে রাগ থাকবে, তাদের কথা সহ্য করতে কষ্ট হবে, কিন্তু তাদের কথা আপনাদের সহ্য করতে হবে। বাবা মা যত কষ্টর কথাই বলুক না কেন, যত কষ্টই দেখ না কেন, সন্তানরা এগুলো কিন্তু মনে রাখতে পারে না, তাই না? তো তাদের ওইভাবেই তাদেরকে দেখতে হবে। আবার একটা ব্যাপার আছে, পুরাতন রোগ যদি শরীরে থাকে, সেই রোগ কিন্তু বৃদ্ধির একটি সম্ভাবনা আছে এবছরের প্রথম দিক দিয়ে, যে বিষয়গুলি। আর এই যে কথাগুলো আমি বললাম, কথাগুলি সুন্দরভাবে মিলিয়ে নেবেন। তবে অন্যান্য আপনার
যে গ্রহ আছে, অন্যান্য যে আরো যে গ্রহগুলি আছে সেই দিকে লক্ষ্য করলে দেখা গেছে যে জানেন যে অন্যান্য গ্রহগুলির অনুযায়ী আপনাদের যে সন্তান আছে, ছেলে হোক আর মেয়ে হোক, তাদের ক্ষেত্রে কিন্তু শুভ সংবাদ। তাদের কোনো অসুবিধা হবে না, তাদের কোনো রোগ ব্যাধির তেমন কতগুলি ঝামেলা হবে না, তাদের কোনো সমস্যার কোনো সম্ভাবনা নাই তেমন একটি। ঠিক আছে, এগুলা খুব ভালোভাবে মনে রাখবেন। তবে মানসিক দিয়া ছেলে সন্তানরা অনেকটা শান্তি পাবে। মানসিক যে অবস্থান যে থাকে মানুষের, সে মস্তিষ্কের যে বিষয়টা খুব ভালোভাবে লেখাপড়ার দিকে এগিয়ে যেতে পারবে। তবে দানপত্র ক্ষেত্রে মনে করেন মানুষের একাধিক অনেকগুলো সমস্যা সময় থাকে। ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা কিন্তু তেমন পাবে না। আর একটা কথা যেটা হলো, অবিবাহিত যারা আছেন তাদের বিবাহের যে বিষয়টা, বিবাহের ক্ষেত্রে বাধা হবে। আপনাদের বিবাহে অনেকটা বাধা হবে, সেদিকে আপনার লক্ষ্য রেখে আপনার কাজ করতে হবে। বিবাহে বাধা কিন্তু থাকবেই। তো বন্ধুরা, মনে রাখেন, আপনি পারিবারিক ক্ষেত্রে মনে করেন যে একটু রাজনৈতিক ক্ষেত্রে, এই যে পারিবারিক রাজনৈতিক ক্ষেত্র, এই দুইটা ক্ষেত্র আপনার কিন্তু খুব মোটামুটি একটু ভালো সময় ভালো কাটবে রাজনৈতিক ক্ষেত্রে আপনার জন্য। তবে একটা কথা হলো কি, আপনি রাজনৈতিক ক্ষেত্রে অনেকটা সম্মান পাবেন, আপনি অনেকটা সম্মান লাভ করতে পারবেন। আর যারা মনে করেন কলেজে যান, স্কুল কলেজে পড়ালেখা করেন, যুবক আছে, তাদের উদ্দেশ্য বলছি, তারা হলো আপনারা পড়ালেখায় খুবই উন্নত হতে পারবেন, সামনে অনেকটা আগিয়ে যেতে পারবেন এই 25 সালে। যারা সিংহ রাশির জাতক জাতিকা আছেন, কারণ আপনাদের লেখাপড়ার ক্ষেত্রটা অনেকটা সুন্দর হবে, এটাই গ্রহযোগে পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা, অনেকটা সুফল পাবেন সেটা তো বললাম। তবে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারবেন, কিন্তু সুফল অনেকটা পাবেন, মনে রাখবেন। একটা কথা কি মনে রাখবেন, আপনাদের সাথে স্বাস্থ্য, শরীর স্বাস্থ্য, ঠিক আছে, শরীর স্বাস্থ্য অনেকটা উন্নতি থাকবে। তবে পুরানা রোগ যদি আপনার শরীরে থাকে, সেই রোগ কিন্তু আপনার ভিতরে খানিকটা দেখা দিতে পারে। তবে তেমন কতগুলি ক্ষতির আশঙ্কা নাই, বড় ধরনের কিছু ক্ষতি করতে পারবে না। তো সেই ক্ষেত্রে কথা, আপনারা ব্যবসার দিকে কিন্তু তেমন একটা লাভবান হতে পারবেন না। তবে যারা চাকরিতে আছেন, চাকরির দিকে অনেকটা লাভবান হতে পারবেন। যারা চাকরিতে আছেন তারা মনে করেন সিংহ রাশির জাতক জাতিকারা, আপনারা এবছর নতুন কিছু সম্পত্তি ক্রয় করতে পারবেন, সেই সুযোগ আপনাদের কিন্তু আসবে। এই সুযোগ কিন্তু হাতছাড়া করবেন না। আর যারা চাকরি নাই, তাদের চাকরির সুন্দর ব্যবস্থা হয়ে যাবে। তবে আপনাদের কিন্তু অনেকগুলি পথ, টুকিটাকি কিছু সমস্যা হতেই পারে। এই টুকিটাকি সমস্যাগুলি একটু সতর্কভাবে চলতে হবে, কেননা শত্রু পৃথিবীতে মানুষের থাকে, তাই না? সেদিকে একটু লক্ষ্য রেখে তাদের সতর্কর সাথে চলতে হবে। তো এই যে বললাম, নতুন বছরের কথাগুলি বললাম। তবে আপনি নতুন ব্যবসা শুরু করলে খুব সহজে আপনার নতুন ব্যবসায় অনেকটা আমদানি হবে। আপনি মনে করেন যদি ঋণ থাকেন, খুব সহজে এই 25 সালে ব্যবসার মাধ্যম দিয়ে আপনি খুব সহজেই কিন্তু এই ঋণ পরিশোধ করতে পারবেন। কারণ এবছর আপনি এই যে 25 সালের যে কথা বলছি, আপনার অনেক উন্নতি লাভ করার একটি সুযোগ সুবিধা কিন্তু আছে। তবে মাঝে মাঝে আপনার মনে করেন, ওই যে বললাম, ব্যয়ের সম্ভাবনা আছে। কিছু কিছু টুকিটাকি, ধরেন আপনি কোনো একটা বিষয়ের সাথে জড়িত না, হঠাৎ মানুষ আপনাকে একটি দোষী সাব্যস্ত করতে পারে, একটা গেঁচালো হতে পারে, গ্যাঞ্জাম হতে পারে। সেক্ষেত্রে আপনি কিন্তু নিজে একটু সতর্কভাবে চলবেন। আপনার বন্ধু মহল দিয়ে কিন্তু আপনার শত্রুতা সৃষ্টি হবে, মনে রাখবেন। বন্ধু মহল দিয়ে আপনার শত্রুতা সৃষ্টি হবে। তবে এই কথাগুলি মাথায় রেখে অবশ্যই চলাচল করবেন। কিন্তু এই যে বললাম আপনার জন্য সুখবর বললাম, সুখবর কোথা থেকে বললাম সেটা তো আপনারা বুঝতেই পেরেছেন। যারা ওই যে বললাম এবছর ব্যবসায় যারা আছেন তারা কিন্তু তেমন একটা লাভবান হতে পারবেন না। যারা চাকরিতে আছেন তাদের জন্য কিন্তু দারুণ সংবাদগুলি জানিয়ে দিলাম। আশা করি আপনাদের উপকারে লাগবে।
কেননা আমি সঠিক যে যতটুকু ততটুকু বিষয় আপনাদেরকে বললাম। তবে আপনারা আরেকটি কাজ করতে পারেন, যেটা তো আরেকটা বিষয় যেটা বললাম সেটা হলো রবিবার হলো সিংহ রাশির যারা জাতক জাতিক আছেন আপনাদের জন্য শুভ দিন। আর আপনারা রবিবার দিন একটি আংটি তৈরি করে নেবেন, রূপোর আংটি বা স্বর্ণের আংটিতে সবুজ রঙের একটি পাথর ব্যবহার করবেন। তো যদি রবিবার দিন আপনারা রূপো বা স্বর্ণের আংটিতে সবুজ রঙের একটি পাথর ব্যবহার করেন, সেটি সলেমানি আখিক পাথর ব্যবহার করেন, তাহলে দেখা গেছে কি আপনাদের অনেক ক্ষেত্রে যে সমস্যাগুলি আপনাদেরকে ছোট ছোট যে সমস্যাগুলি বললাম, এই ছোটখাটো সমস্যাগুলি থেকে কিন্তু আপনারা খুব সহজে মুক্তি পেয়ে যাবেন। ধন্যবাদ বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। যদি কথাগুলি না বোঝেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামতগুলি জানাবেন, চেষ্টা করব আপনাদের কথাগুলি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। নতুন কোনো ভিডিও নিয়ে না আসা পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।